এই পর্বে মেঘলার অনুপস্থিতি এক রহস্যে পরিণত হয়। আমি বিশ্বজিৎ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি চুপচাপ ভালোবাসা সিজন 3 পর্ব 8। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের পর্ব। কলেজ লাইব্রেরির ডেস্কে একটা খাম পড়েছিল, সাদা খাম, ওপরে লেখা অরিত্র। কেউ জানে না কে রেখে গেছে। যাই হোক, অরিত্র খাম খুলে দেখে ভেতরে একটা চিরকুটে লেখা রয়েছে, আমি চলে গেছি কারণ আমি নিজেকে খুঁজে পাচ্ছিলাম না। তুমি পাশে ছিলে কিন্তু আমি একা ছিলাম। আমি জানি না আমি ফিরবো কি না, কিন্তু আমি চাই তুমি নিজেকে ক্ষমা করো। মেঘলা। হয়তো হাতটা কেঁপে যায়, তার চোখে জল আসে, সে চুপচাপ বসে পড়ে। কি করবে সে একদমই বুঝতে পারে না। ঋষি দূর থেকে দেখে সেই জিনিসটা। সে তাড়াতাড়ি অরিত্রর কাছে আসে, খামটা নিয়ে নেয় এবং চিরকুটটা পড়ে ফেলে। তারপর তার চোখেও অদ্ভুত শূন্যতা। সে ভাবে, আমি কি সত্যিই ওর পাশে দাঁড়াতে চেয়েছিলাম, না আমি শুধু রিয়ার ছায়া হয়ে এসেছিলাম। সে ফোনে রিয়াকে মেসেজ করে, সি লেফট এ নোট, অরিত্র ইজ স্পোকেন। রিয়া রিপ্লাই করে, গুড, নাও স্টেপ ইন, বি দ্য ক্ল্যাম হি নেভার ওয়াজ। ঋষি চুপ। সে জানে সে শুধু আর পণ নয়, কিন্তু সে জানে না সে কি সত্যি খেলাটা চালিয়ে যেতে চায়। ওদিকে রিয়া নতুন চাল চালে। রিয়া ফোনে টাইপ করছে, নেক্সট পাবলিক মেমোরি, লেট দ্য ওয়ার্ল্ড সি হার অ্যাবসেন্স। সে একটি পুরনো ভিডিও ক্লিপ খুঁজে বার করে। মেঘলা ও অরিত্র একসাথে হাসি মুখে বসে থাকা, পেছনে বাজছে, তুমি পাশে থাকলে আমি ভাঙি না। রিয়া সেটাকে এডিট করে শেষে ফেড আউট দিয়ে লেখে, সি ইজ গন, বাট হোয়াই। ভিডিও আপলোড হয় ইনস্টাগ্রামে। ক্যাপশন, ভালোবাসা কি শুধু থাকা না বোঝা। অরিত্রও ভিডিওটা দেখে, তার চোখে জল চলে আসে। সে ডায়েরি খুলে লিখে ফেলে, আমি ওকে হারিয়েছি, কিন্তু আমি নিজেকে আরও বেশি হারিয়েছি। আমি যদি ওর নীরবতাটা বুঝতাম তাহলে আজ এই নীরবতা এত ভয়ঙ্কর লাগতো না। সে ভয়েস নোট পাঠায় মেঘলাকে, তুমি যদি শুনতে চাও আমি আর কিছুই চাই না, শুধু একটা কথা, তুমি আমাকে জাস্ট বলে দাও তুমি ঠিক আছো তো। ওদিকে ঋষি মেঘলার পুরনো ডায়েরি নিয়ে পড়া শুরু করে। তাতে লেখা, আমি চাই না কেউ আমাকে ভালোবাসুক, আমি চাই না কেউ আমাকে বুঝুক। ঋষি চুপচাপ ডায়েরি বন্ধ করে। সে ফোনে রিয়াকে মেসেজ করে, আই এম ডান, আই এম নট ইয়োর পাপেট এনিমোর। রিয়া টাইপিং, দেন স্টপস। তিনটি নীরবতা, তিনটি পথ আলাদা রকমভাবে চলে যায়, কিন্তু একসঙ্গেই সেটা লিঙ্ক করা আছে। অরিত্র একদিকে বসে থাকে, হাতে চিরকুট। ঋষি কলেজের ছাদে, চোখে দ্বিধা। আর রিয়া নিজের ঘরে ফোনে পজ করে ভিডিওর দিকে তাকিয়ে। আর মেঘলা, সে কোথায়? একটা ট্রেনের জানলার পাশে বসে ডায়েরি লিখছে, আমি চলে এসেছি, কিন্তু আমি জানি গল্পটা এখানেই শেষ নয়। তো বন্ধুরা, আজকের পর্ব এইটুকুনি। তো কেমন লাগলো তোমাদের গল্পটা লাইক কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর গল্পটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আর পাশে রাখা বেল নোটিফিকেশানটা টিপে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা।